নজর রাখবো পরবর্তী সংবাদে। রামের জন্মভূমিতে এবার চোরেদের উৎপাত, কার্যত এবার তদন্তে নামলো যোগীর পুলিশ। রাম মন্দিরের পথে এবার আধার উধাও হয়েছে প্রায় 4000 লাইট। রাম পথ থেকে উধাও একের পর এক বাতি স্তম্ভ এবং রাম রাজ্যে চুরি। তাহলে কি কোথাও গিয়ে রাম মন্দিরের এবার তৈরি করাকে কেন্দ্র করে কোথাও গিয়ে কি খামতি রয়েছে, যার কারণে এই পুণ্যভূমিতে ঘটে চলেছে একের পর এক এই চুরি কাণ্ড? বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাম জন্মভূমিতে এবার চোরেদের দাপট কি রয়েছে এবং কি বা জানতে পারছো পুলিশ সূত্রে? তুমি দেখো, রাম মন্দির এখনো কিন্তু সম্পূর্ণ হয়, আর তার আগেই শুরু হয়ে গেছে চুরি। কারণ রাম পথ, যে পথ দিয়ে অযোধ্যায় রাম মন্দিরে যেতে হয়, আর সেই রাস্তা থেকে এবার উধাও হয়ে গেছে বাঁশের লাইট। তাও আবার 2-4টে নয়, এখনো পর্যন্ত জানা গেছে প্রায় 4000 লাইট চুরি হয়েছে। পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোবা প্রজেক্টর, যার মাধ্যমে আলোর খেলা দেখানো হতো। 50 লক্ষ টাকারও বেশি লাইট এবং প্রজেক্টের চুরিতে ইতিমধ্যেই কিন্তু পুলিশি ভূমিকার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে যে অযোধ্যায় রামপথ এবং ভক্তিপথ থেকে চুরি যাচ্ছে লাইট এবং প্রজেক্টর। কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে বাতি স্তম্ভগুলি। কন্ট্রাক্টর পুলিশকে জানিয়ে প্রায় 3800টি বাঁশের কাজ করা বাতি বা লাইট এবং 36টি গোবো প্রজেক্ট চুরি গিয়েছিল, যার বাজার মূল্য এখনো পর্যন্ত জানা গেছে 50 লাখ টাকারও বেশি। এর মধ্যে অযোধ্যার ডেভেলপমেন্ট অপারেটরের তরফে এই লাইট ও প্রজেক্ট লাগানোর যে বরাদ তা দেওয়া হয়েছিল যশ এন্টারপ্রাইজ ও কৃষ্ণা অটোমোবাইলকে। ইতিমধ্যে দুই সংস্থা রামপথে 6400টি বাঁশের কারুকার্য করা লাইট এবং ভক্তিপথে 96টি গোবো প্রজেক্টর লাগিয়েছিল। কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত 3800টি লাইট এবং 36টি প্রজেক্টর চুরি হয়ে গিয়েছে বলেই অভিযোগ। আর সেই জায়গায় রীতিমতো প্রশ্ন তুলছে সাধারণ মানুষ যে কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে এবং সেখানে আরক্ষা দপ্তরের আধিকারিকরা থাকেন, সেখানে পুলিশ মোতায়েন থাকে, কিন্তু তারপরেও কিভাবে এই চুরি কাণ্ড সংঘটিত হয়? আমরা দেখেছি যে রাতের আধারে অলিতে গলে যে চুরি কাণ্ড বা বাড়ি ঘরে চুরি কাণ্ড, কিন্তু রাম মন্দির একেবারে অযোধ্যা, যেখানে সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেখানে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত জনসমাগম থাকে, আর সেই জায়গায় কিভাবে চোরের দল একেবারে দিন দুপুরে বা রাতের আধারে গিয়ে চুরি করছে? তবে কোথায় রয়েছে পুলিশ? তাদের দায়িত্ব কতটা তারা পালন করছে? তারা কি এখনো শীত ঘুমে আচ্ছন্ন? প্রশ্ন কিন্তু অবশ্যই তুলছে অযোধ্যাবাসী। দেখো, যেহেতু রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, সেক্ষেত্রে প্রচুর মানুষ এখানে যাচ্ছে। চুরি হওয়া স্বাভাবিক ব্যাপার, এটা প্রত্যেকেরই জানা যে গয়া হোক বা কাশী হোক বা বৃন্দাবন হোক, বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে যেখানে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানে মোটামুটি ভাবে মোবাইল বা পার্স, ব্যাগ এগুলো কিন্তু প্রায় চুরি হয়। কিন্তু মন্দিরের জিনিসপত্র একেবারে লাইট উধাও করে দেওয়া, একেবারে বাঁশের সাঁকো উধাও করে দেওয়া, এগুলো কিভাবে সম্ভব? একটা মোবাইল ছোট্ট জিনিস, একটা ব্যাগ ছোট্ট জিনিস, সেটা ভিড়ে নিয়ে যেতে পারে সব মানুষ, বা ভিড়ে চোরের দল হাত সাফ করে নিতে পারে, কিন্তু এত বড় বড় জিনিস কিভাবে চোরের দল নিয়ে যাচ্ছে? তবে কোথায় রয়েছে পুলিশ প্রশাসন? কোথায় রয়েছে নিরাপত্তা? এখন যদি মন্দিরের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, আগামী দিনে তো ভক্তরা তাদের জিনিসপত্র নিয়ে যেতে মন্দিরে তারা ইতিমধ্যেই ভয় পাচ্ছে, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে মন্দিরে এত নিরাপত্তা, এত সিসিটিভি থাকার পরেও যদি প্রতিনিয়ত এই বিভৎস চুরিকাণ্ড সংঘটিত হয়, তবে সাধারণ ভক্তরা কতটা নিরাপদ? এবং আরো যে বিষয়টা তোমাকে প্রথমেই বলছিলাম যে প্রতিনিয়ত অভিযোগ যে বিভিন্ন জায়গা থেকে চুরিকাণ্ড হয়, বিভিন্ন মেলায় চুরিকাণ্ড হয়, বিভিন্ন মন্দিরে চুরিকাণ্ড হয়, তবে সেই বিষয়গুলি যদি সাধারণ মানুষ জানা থাকে, অবশ্যই সেই বিষয়টা আরো বেশি জানা থাকবে পুলিশের। তবে পুলিশ এত কিছু জানার পরেও শুধুমাত্রই কি একেবারে মাসের প্রথম দিন মাস হওয়ার গোনা, নাকি তাদের কাজটাও তারা সঠিকভাবে পালন করতে হবে? এই প্রশ্নগুলো, এই অভিযোগগুলি কিন্তু অবশ্যই সেখানকার সাধারণ মানুষ তুলছে। শতাব্দী। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ।
বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে বিরাট অর্থযজ্ঞের মাঝে এবার রাম মন্দির কর্তৃপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে এবার উঠেছে বেলাগাম চুরি। একের পর এক চুরি কাণ্ড ঘটে চলেছে, তারই মধ্যে আবার রাম মন্দিরের পথে এবার আধার নামতে শুরু করেছে। উধাও হয়েছে প্রায় 4000 লাইট এবং রয়েছে বাতি স্তম্ভ। বিভিন্ন ক্ষেত্রে এবার চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। তাহলে কোথায় এবার রয়েছে খামতি? তাহলে কি রাম মন্দিরের কোনো গুপ্ত পথ রয়েছে যেখানে চোরেদের হাত এক প্রকার পৌঁছে যাচ্ছে? সেটা অবশ্য প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে আপাতত দেখার বিষয় পুলিশ কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।